হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে আমি আইব্রো থ্রেডিং নিয়ে এসেছি। তো থ্রেডিং কেমন করে কি করব বা আইব্রো কি করে কি করব না করব সেইগুলো কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো বেশি কথা না বলে শুরু করা যাক মূল ভিডিওতে। তোমরা দেখতেই পাচ্ছ আমি আইব্রোর উপরে ভালো করে পাউডারটা লাগিয়ে নিয়েছিলাম। পাউডারটা লাগানোর পরে আমি ক্লায়েন্টকে কিন্তু দুই দিকে টেনে ধরে রাখতে বলেছি, চোখের উপর আর ফোrehead-এ। তো ফোrehead-এ ধরে রাখার পরে আমার জায়গাটা টান টান হয়ে গেছিলো। টান টান হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি থ্রেডিংটা করব। থ্রেডিং করার আগে সবসময় মাথায় রাখবে একটা গাইডলাইন দরকার। গাইডলাইনটা নিয়ে নেওয়ার পরে কিন্তু তারপরে যদি তুমি সেই অনুযায়ী যদি হেয়ারটাকে তোলো তাহলে কিন্তু একটা প্রপার শেপে চলে আসে। দেখো আমি প্রথমেই কিন্তু একটা গাইডলাইন নিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু গাইডলাইন ধরেই কিন্তু আমি হেয়ারটাকে তুলে ফেলছি। মানে গাইডলাইনের এক্সট্রা যেইটা হেয়ারটা থাকে সেই হেয়ারগুলোই কিন্তু আমি তুলছি। গাইডলাইনে কিন্তু ভিতরে কিন্তু আমি যাচ্ছি না যে সেখান থেকে হেয়ার তুলছি না। একটা লাইন নিয়ে নেবে, সেই লাইনে যদি তোলো তাহলে কিন্তু দেখবে একটা লাইন চলে আসছে আর এবড়ো খেবড়ো হচ্ছে না। সেই জন্য সবসময় কিন্তু আইব্রো করার সময় একটা গাইডলাইন নেওয়ার পরেই কিন্তু আইব্রোটা করবে। প্রথমে একটু জিজ্ঞাসা করে নেবে ক্লায়েন্ট কীরকম ধরনের আইব্রো চাইছে। যদি আর্চের শেপে চায় তাহলে আর্চের শেপের মধ্যে মানে কোনাকুনি করে করবে। যদি রাউন্ড শেপে চায় তাহলে রাউন্ড শেপে আইব্রোটা করবে। প্রথমে কিন্তু আইব্রো করার আগে কিন্তু ক্লায়েন্টকে এটা জিজ্ঞাসা করে নেওয়া উচিত, কারণ কোনো ক্লায়েন্ট আর্চে চায় আর কোনো ক্লায়েন্ট রাউন্ড পছন্দ করে। ক্লায়েন্টের অনুযায়ী কিন্তু তোমাদের আইব্রোটা করতে হবে। দেখো কথা বলতে বলতে আমার একদিকে আইব্রোটা করা হয়ে গেছে। আমার ক্লায়েন্ট কিন্তু পুরোপুরি রাউন্ডে চায়নি, আর্চের উপরে চেয়েছে, যতখানি আর্চে হতে পারে সেই অনুযায়ী আমি করে দিয়েছি। দেখো আমি একটা লাইন অনুযায়ী কিন্তু আমার আইব্রোটা হয়ে গেছে। পাশের আইব্রোটা আমি কিন্তু সেকেন্ড আইব্রোটা করছি, সেখানেও কিন্তু একটা গাইডলাইন নিয়েই কিন্তু আমি আইব্রোটা করব। আমি গাইডলাইন ছাড়া কিন্তু আমি আইব্রোটা করব না। তোমরা যদি গাইডলাইন নিয়ে যদি আইব্রোটা করো তাহলে দেখবে খুব সহজে কিন্তু আইব্রোটা হয়ে যাচ্ছে। আর ক্লায়েন্টকে বলবে যেখানটা তুমি হেয়ারটাকে তুলছো সেখানটা কিন্তু একটু টান টান করে রাখতে, কারণ যদি টান টান করে রাখো তাহলে কিন্তু ক্লায়েন্টের ব্যথাটা কম হবে। একটা আইব্রো হয়ে যাওয়ার পরে পাশের আইব্রোটা যদি আগের আইব্রোটার গাইডলাইন অনুযায়ী যদি তোমরা করতে পারো তাহলে দেখবে উঁচু নিচুটা হয় না, সমানভাবে কিন্তু আইব্রোটা হয়ে যায়। যা অনেকে একটা আইব্রো করে নিল আর একটা আইব্রো আবার করতে শুরু করলে কিন্তু দেখবে অনেক সময় আপ ডাউন হয়ে যায়। আমি যেরকম করে বললাম সেই অনুযায়ী করলে কিন্তু আপ ডাউনটা হবে না। আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিওর সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। আমার চ্যানেলে পার্লার রিলেটেড অনেক ভিডিওই আপলোড করা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, সঙ্গে থেকে।